বেশিরভাগ মানুষই আমরা শান্তি চাই, সবসময় খুঁজি শান্তি, আমরা অশান্তি চাই না। আপনি কি লক্ষ্য করেছেন, আমরা একটা মুভি দেখার পরে আবার তাৎক্ষণিকভাবে আরেকটা মুভি দেখি বা নাটক দেখি, সবসময় চিন্তা করি যে এটার মধ্যে মনে হয় সুখ নাই, এটার মধ্যে শান্তি নাই, আরও কিছু করলে মনে হয় শান্তি পাবে। একটা বাড়ি করার পরে আরেকটা বাড়ি কিনবা চাই, একটা গাড়ি কেনার পরে আরেকটা গাড়ি কিনবা চাই, একটু ভালো থাকার পরে আরেকটু ভালো থাকা চাই, খালি শান্তি খুঁজি, কিন্তু আমরা কখনো স্থির থাকি না। সূরা হুদে 28 নম্বর আয়াতে চমৎকার একটা কথা বলছে আল্লাহ তাআলা। বলছে যে তোমরা শান্তি তখনই পাবা যদি বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করো। তো এক্ষেত্রে আমরা বুঝতে পারি, এই সূরা থেকে বা এই আয়াত থেকে বুঝতে পারি আমরা শান্তিটা কখন পাবো, শান্তি কখন পাবো বা প্রশান্তি কখন পাবো। যখন আমরা মন স্থির থাকবো, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করতে পারবো, তখন শান্তি পাবো। সো একটা মুভি দেখার পরে আরেকটা মুভি দেখবো, একটা নাটক দেখার পরে আরেকটা দেখবো, একটা জিনিস কেনার পরে আরেকটা জিনিস কিনবো, একটা বাড়ি কেনার পরে আরেকটা বাড়ি কিনবো, একটা গাড়ি কেনার পরে আরেকটা গাড়ি কিনবো, এই চিন্তা ধারণা করলে এই বেশি হাই হুতাশ সব কিছু গিলা ফেলালেও শান্তি খুঁজে পাবেন না। শান্তিটা কখনই পাবেন, তখনই পাবেন যখন আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে পারবেন, আল্লাহ নিয়ামতকে বিশ্বাস করবেন, আল্লাহ নিয়ামতকে স্বীকার করবেন, তখনই আপনি শান্তি খুঁজে পাবেন। তো আমরা সবাইকে বুঝদার দান করুক আল্লাহ তাআলা, সবাই বুঝার তৌফিক দান করুক আল্লাহ তাআলা, এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।